হরে কৃষ্ণা। একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি বলছি আজ। তুলসী পত্র চয়নের নিয়মাবলী। আমি যে জায়গাগুলো থেকে শিক্ষা নিয়েছি আমি সেটা নিয়ে বলছি না বা গর্ব করছি না। তো তারা প্রকৃত বৈষ্ণব, শুদ্ধাচারী, আমার শিক্ষাগুরুগণ। আর সর্বোপরি গ্রন্থ পাঠ। তো এটা গ্রন্থে লেখা আছে যে তুলসী চয়নের নিয়ম ভক্তদের ক্ষেত্রে অন্যরকম। যেহেতু আমাদের কন্টিনিউ তুলসী পত্রের সাথে সেবা দিতে হয়, সেবা নিবেদন করতে হয়। জড়জগতে তো কেউ তুলসী পত্র অর্পণ করে বা না করে সেটা তাদের বিষয়, সে বিষয়ে আসছি না। কিন্তু ভক্তদের জন্য আমি বলছি যে এই যে জড়জগতের নিয়মগুলো এখনও আপনারা টিকিয়ে রেখেছেন, যেমন অমাবস্যায় তুলসীপত্র চয়ন করা যাবে না, পূর্ণিমায় যাবে না, দুপুরের পরে যাবে না, এই সব তথ্যগুলো ভুল তথ্য। আপনি শ্রীল প্রভুপাদের গ্রন্থ পড়ুন, জানুন, আপনার শিক্ষাগুরুকে জানুন, যার হাত ধরে আপনি ভক্তিপথে এসেছেন। আর যদি না আসেন তাহলে যিনারা শুদ্ধাচারী বৈষ্ণব তাদের নিকট থেকে জানুন, এই কথাগুলোই বলবে। কেবলমাত্র সন্ধ্যের পর এবং জাস্ট দ্বাদশীতে ভক্তরা তুলসীপত্র চয়ন করবেন না। সন্ধ্যের পর এবং দ্বাদশীতে ভক্তরা তুলসীপত্র চয়ন করবেন না। এই যে অমাবস্যায় করা যাবে না, পূর্ণিমায় করা যাবে না, দুপুরের পরে করা যাবে না, এইরকমটা নয়। আমি মায়াপুর ধামে যখন, এখানে আমাকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, এছাড়াও সংসারে অনেক রকমের এটা ওটা সেটা শারীরিক প্রবলেম, মেয়েদের অনেক রকমের বিষয় থাকে, যার জন্য তুলসীপত্র নাও থাকতে পারে। এবং সেই সুযোগে সেখানে যদি চয়ন করার কোথাও সুযোগ থাকে, দুপুরে 1টা বা 2টোর সময় সে যদি তুলসীপত্র চয়ন করে তাহলে সেটা কিন্তু ভুল নয়। কেউ আমাকে একজন বলছে, মাতাজি আপনি